নমস্কার বন্ধুরা, ঐশী কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। এই রেসিপি দুটোর মধ্যে কোনোটাতেই আমি অয়েল ব্যবহার করিনি। চিকেন ও রাইস রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর যদি কোনো বন্ধু নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বানিয়ে দেখাই। প্রথমে চিকেনটা ম্যারিনেশন করে রেখে দেব। তার জন্য সমস্ত মশলাগুলো দিয়ে নেব। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব, একটা পেঁয়াজেরও পেস্ট দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, টক দই, জিরে ধনে গুঁড়ো, চিকেন মশলা, 1 চামচ ছাতু। খুব ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দেব। এর মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব চাল মগজ, কাজু ও আমন্ড বাদাম দিয়ে। একটা প্যান বসিয়ে দেবো, প্যানের মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেব। বাটারের মধ্যে চিকেনগুলো একটা করে তুলে দিয়ে দেব। চিকেনের দুই পাশে যখন হালকা রং চলে আসবে তখন নামিয়ে নেব। আরও অল্প পরিমাণ বাটার দিয়ে দেব। দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দেব। ম্যারিনেশন করার যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দেব। কিছুক্ষণ কষানোর ফলে মশলা থেকে অল্প তেল ছেড়ে দেবে। কাজু, চালমগজ ও আমন্ড বাদাম দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। কিছুক্ষণ কষানোর ফলে আমন্ড বাদাম বা কাজুর গন্ধটা চলে যাবে। তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। একেবারে জল না দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নাড়িয়ে দিতে হবে, নইলে তলায় বসে যেতে পারে। আমি একটা বাটির মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝিরি করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ওই তড়কাটা নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। নামিয়ে নেওয়ার আগে গরম মশলা গুঁড়ো ও কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। ব্যাস, চিকেন একদম রেডি। আরেকটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দেব। সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব ও পাতলা করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব। লাল লাল করে একটু ভেজে নিয়ে ভাত দিয়ে দেব। আমি নর্মাল চালের ভাত দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে বাসমতি রাইস দিয়ে বানাতে পারো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 10 মিনিটের মতো ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এবার সার্ভ করে নেব। রাইসটা নিয়ে নিয়েছি, সঙ্গে স্যালাড নিয়ে নিয়েছি আর চিকেনটা নিয়ে নেব। অবশ্যই তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো। কেমন লাগলো কমেন্টে জানিও। লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আজ তবে আসি, টাটা। তোমরা সবাই ভালো থেকো।